যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, আর আজকেই ইহুদিবাদীরা ইরানে ব্যাপক হারে বিমান হামলা করেছে। এবার ইরান যদি নতুন করে আবারও ইহুদিদের উপর মিসাইল নিক্ষেপ করে, তখন আন্তর্জাতিকভাবে হাউকাউ শুরু হয়ে যাবে। এটা আজকের ভিডিও, প্রমাণ সহ স্ক্রিনশট দিলাম। প্রিয় ভাইরা, ইরানিরা ইতিমধ্যে যখন আনন্দ উৎসব করতেছে, তখন ইরানের মিসাইল প্রস্তুতকারক যে কারখানা রয়েছে মাটির নিচে, সেই কারখানা লক্ষ্য করে একের পর এক বিমান হামলা পরিচালনা করেছে ইহুদিবাদীরা। যদিও ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন যে এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইতিমধ্যে ফিরে এসেছে। প্রিয় ভাইরা, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটা জানিয়েছে ইহুদিবাদীরা স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরান এই মুহূর্তে জানিয়েছে, সর্বশেষ খবর, ইরান জানিয়েছে আমরা আমাদের সকল শক্তি দিয়ে ইহুদিবাদীদের উপর অ্যাটাক চালাবো। যদি আন্তর্জাতিক বিধিনিষেধ আবারও তৈরি হয়, সেক্ষেত্রে ওই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে ইরান আবারও শক্ত অবস্থান নেবে। তারা ভুলে গেছে ইরানের শক্তি সামর্থ্য সম্পর্কে। যদিও ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছেন যে এই যুদ্ধ বিরতি যেন কার্যকর করা না হয়, ইরানকে একেবারে নিঃশেষ করে দিতে হবে। ইহুদিবাদীদের উপর বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করাটা এখন ইরানের নৈতিক দায়িত্ব। সামরিক শক্তিতে ইরান সুপার পাওয়ার স্বীকার করে নিয়েছে আমেরিকার সাবেক নেভি কমান্ডার জোসেফ লয়েড। মিস্টার লয়েড জানালেন, ইরান যেভাবে 11টি রাষ্ট্রের বিপক্ষে সমানভাবে যুদ্ধ অব্যাহত রেখেছে, এতে এটা প্রমাণিত হয় ইরান সুপার পাওয়ারের তকমা পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে মোট 10টি রাষ্ট্রকে সুপার পাওয়ারের তালিকাভুক্ত করা হয়। সে তালিকায় ইরানের নামকে উল্লেখ করে জোসেফ লয়েড বললেন, ইরানের মিসাইল সক্ষমতা অনেক দূর এগিয়েছে। বিশেষ করে ইরানের দুই ধরনের মিসাইলকে জোসেফ লয়েড এগিয়ে রাখলেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইরানের খোরামশার মিসাইল, একই সাথে ইরানের ফাতা-2 মিসাইল। যদিও ফাতা-2 এর রেঞ্জ 2500 কিলোমিটারের মধ্যে রয়েছে, সে কারণে এই ফাতা-2কে এক ডেঞ্জারাস মিসাইল হিসেবে আখ্যা দিয়েছে এই জোসেফ লয়েড। যদি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়, ইরান যদি আবারও ইহুদিবাদীদের উপর প্রচন্ডভাবে মিসাইল নিক্ষেপ করে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবারও ফেরত আসে, তাহলে এই যুদ্ধটা আর বন্ধ হবে না। এটা একটা স্থল অভিযানে রূপ নিতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইরানের 5টি শর্ত মেনে নিয়েছেন। তিনি স্পষ্টভাবে বললেন, ইরানের এই 5টি শর্ত মানাযোগ্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মানাযোগ্য নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখে ইরানে বিমান হামলা পরিচালনা করে নেতানিয়াহু যেন যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিলেন। সামরিক শক্তিতে ইরান নতুন এক পাওয়ার তৈরি করতে যাচ্ছে, আর তা হচ্ছে মাইন। ইরান হরমুজ প্রণালীর অনেক গভীরে শত শত মাইন বসিয়ে দিয়েছে। একই সাথে ইরান জানিয়েছে তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে। প্রিয় ভাইরা, যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ইরান এরই মধ্যে জানিয়েছে তাদের খোরামশার 5 এই মিসাইলটিকেই তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হিসাবে রূপান্তর করবে, যা হবে অবিস্মরণীয়। ভিডিওটি শেয়ার করুন।